ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের নতুনদের জন্য পাওয়ার পয়েন্ট নিয়ে কিছু আলোচনা করব, সেটা হলো সেভ এস। আচ্ছা, পাওয়ার পয়েন্টের সেভ এসটা অনেক ইম্পর্টেন্ট। যারা দেখতে চান তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো আমার স্লাইড আছে। এখন আপনি এটাকে অনেক বিভিন্ন আকারে কিন্তু এটা সেভ করতে পারবেন। কিভাবে? আপনি চাইলে একটা ফাইল আকারেও সেভ করতে পারবেন, পিডিএফ আকারেও সেভ করতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার পয়েন্টের জেপিজি আকারে সেভ করতে পারবেন। আচ্ছা, কিভাবে সেভ করুন এগুলো আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন, এখানে একটা স্লাইড আছে অনেকগুলো। আপনি ফাইলে যাবেন, ফাইলে যেয়ে এখানে এই যে সেভ এস নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি জিনিসটা কোথায় সেভ করতে চান, আমি দিস পিসিতে গেলাম, আমি ডেস্কটপে সেভ করতে চাই, তাই আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে একটা নাম দিতে পারেন, আমি একটা নাম দিলাম প্রেজেন্টেশন। দেওয়ার পরে দেখেন, এখন হলো মূল কাজ, এই যে সেভ এস টাইপ, এখানে ক্লিক করুন। দেখেন, এটা আমার অলরেডি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে দেওয়া আছে। আমি এটা ক্লিক করে জাস্ট সেভে দিলাম। আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি একটু মিনিমাইজ করি, দেখেন এই যে প্রেজেন্টেশন নামে সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি এই জিনিসটা এডিটও করতে পারবেন। এটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সেভের কাজ। ঠিক আছে, এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি আবার ডেস্কটপে সেভ করবো এটা। আমি আবার সেভ এস টাইপে গেলাম, এটাকে আরেকটা নাম দিলাম পিডিএফ। আচ্ছা, পাওয়ার পয়েন্টে কিন্তু আপনি পিডিএফ আকারেও সেভ করতে পারবেন। কিভাবে? আপনি এখানে ক্লিক করবেন, এই যে পিডিএফ নামে একটা অপশন আছে, এখানে যাবেন, জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখেন, আমার কিন্তু এই যে সকল স্লাইডগুলো কিন্তু আমার সব পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। দেখছেন, সব পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো এটা গেল দ্বিতীয় কাজ। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজটা হলো, আপনি ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, দিস পিসি ডেস্কটপ, আমি এটার নাম দিলাম জেপিজি। পাওয়ার পয়েন্টের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট কাজটা হলো জেপিজি। জেপিজির কাজটা হলো, আপনার যত স্লাইডগুলো আছে, আপনি যদি ইমেজ আকারে সেভ করতে চান তাহলে এই জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। দেখেন, আমি এই জেপিজি ফাইলটা ক্লিক করে আমি যদি সেভে ক্লিক করি, দেখেন একটা ওয়ার্নিং আসে। এই ওয়ার্নিংটা হলো, দেখেন এখানে লেখা আছে অল স্লাইডস, আর এখানে জাস্ট দিস ওয়ান। আচ্ছা, অল স্লাইডসটা হলো মানে আমার এখানে অনেকগুলো ইমেজ আছে। এখন আপনি কি মানে একসাথে সবটি ইমেজ আকারে সেভ করতে চান, নাকি যে কোনো একটা সেভ করতে চান? আমি যেহেতু অল স্লাইডে ক্লিক করি, আমি সবটি ইমেজ আকারে সেভ করতে চাচ্ছি, তাহলে অল স্লাইডে ক্লিক করলাম, একটা ওকে দিবেন। দেখেন, আমি যদি একটু মিনিমাইজ করে যাই, এই যে দেখেন একটা ফাইল তৈরি হয়ে গেছে জেপিজি আকারে। এখন আমি যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু সব ইমেজ আকারে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো পাওয়ার পয়েন্টের এই তিনটা ট্রিক্সটি হলো অনেক ইম্পর্টেন্ট, পিডিএফ আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর হলো জেপিজি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।